বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটোখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। এরা যেন শাস্তি ভোগ করে। একইভাবে অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকায় যারা ইতিমধ্যেই অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করতে করলে তখন তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে। এটা শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক। তা আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা খুব দ্রুত একটু এই কার্যকর ব্যবস্থায় যেতে পারবো। আমাদের যে অনেক কটা তালিকা, 3টা 4টা বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা, বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে অনেককেই মুক্তিযোদ্ধা করা হয়েছে। তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে, কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয়, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য একটু দুরূহ কাজ। আমরা প্রচেষ্টা রাখছি, আশা করছি যে এই ক্ষেত্রেও সফলতা আসবে। আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। রাজাকারের তালিকা বিষয়ে আমার কোনো জানা নেই, রাজাকারের তালিকা গ্রহণ করা এখানে হয়নি। মন্ত্রণালয়ে আমি এই ব্যাপারে কোনো ফাইল পাইনি, এখনো আমার কাছেও আসেনি, আমি মন্ত্রণালয়েও নাই। ওই যে উনি সচিব মহোদয় আছেন, উনি বলছেন মন্ত্রণালয়ের কাছে নাই এই রাজাকারের তালিকার কোনো কপি, কোনো বৃত্তান্ত নথি মন্ত্রণালয়ে নাই। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এটা হলো অত্যন্ত কঠিন বিষয়। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে, কার কাছ থেকে কী রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে। এইটা তালিকা করার বিষয় হচ্ছে অনেক অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। তা আমরা এইটাকে যখন পাবলিক ডোমেইনে আমরা নিয়ে যাচ্ছি এটা, তখন এখানে আমরা একটা ফর্ম দিচ্ছি, উল্লেখ করছি যে কারো যদি জানা থাকে, কারো ব্যাপারে যদি এই ধরনের আপত্তি আসে আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে এই প্রতারণার মামলায়ও আমরা দিতে পারবো।